সকালে তো তেমন একটা কিছু রান্না করিনি, হাজব্যান্ড দুধ খেয়ে দোকানে গেছে আর মেয়েকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে দুপুরে রান্না করব। আর ডালিয়াটা যেহেতু গরম গরমই খেতে ভালো লাগে, তো সেই জন্য হাজব্যান্ড আসার আগে আগেই কিন্তু আমি রান্নাটা করছি। এদিকে আজকে যেহেতু মা আসবে, তো মায়ের ঘরটা একটুখানি পরিষ্কার করব। এমনটা না যে আমি পরিষ্কার করি না, প্রত্যেক দিনই দুবেলা ঝাড়া মোছা করি। তবুও মেয়ে, বুঝতে পারছো, বাড়িতে ছোট বাচ্চা থাকলে যা হয়, ওর ঠাম্মার বিছানায় খেলনা পাত্তা এগুলো সব সময় ছড়িয়ে ছিটিয়ে রাখে, মানে আধা ঘন্টা পর পরে আমাকে গোছাতে হয়। মা যেহেতু আসবে, তো সেই জন্য সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি আর ঘরটাও ঝেড়ে নিচ্ছি। সকালে একবার কিন্তু ঝাড় দিয়েছি, এখন আবার ঝাড় দিয়ে নিচ্ছি। সঙ্গে আমাদের ঘরগুলোও কিন্তু ঝাড় দিয়ে নেবো, কারণ তোমরা জানোই আমি স্নানের পর বা স্নানের আগে একবার হলে ঘর ঝাড় দিয়ে নিই। আর মেয়ে ওদিকে খেলা করছে। আজকেও কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর গরম গরম ডালিয়াও কিন্তু আমার রেডি। আর দেখো আজকে আমি কোনো আন্দাজ পাইনি, এতগুলো ডালিয়া রান্না করেছি, 3 জন মানুষ দুপুরবেলা খেয়েও শেষ করতে পারবো না। এদিকে চলে এসেছে আমার একটা পার্সেল। গেস করে বলো তো এর মধ্যে কি আছে। আমি অর্ডার করেছি একটা প্যান, এটা উত্তপম প্যান না কি যেন বলে, যাই হোক এখানে আমি পিঠে বানানোর জন্য প্যানটা অর্ডার করেছি। অবশ্যই এটাতে পিঠে বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে গরম গরম ডালিয়া আমি আর হাজব্যান্ড খেয়ে নিচ্ছি। খেতে খেতে মা চলে এলো বাড়িতে। আর এখানে মানে একটা জিনিস নিয়ে লোকজন আমাকে এত কথা বলছে যে মায়ের ব্যাগটা কেন ধরিনি, আমি নাকি মার সাথে খুশি হইনি। আমি হচ্ছে উপর উপর দেখায় আমার সঙ্গে আমার শাশুড়ির সম্পর্ক ভালো, ভিতরে ভিতরে আমি আমার শাশুড়িকে দেখতে পাই না। মানে আরও যা যা মনে হয়েছে সে তেমন কমেন্ট করেছে, তাতে আমার কোনো যায় আসে না, কারণ ভগবান জানে আর আমি জানি আর আমার শাশুড়ি মা জানে আমাদের সম্পর্কটা কেমন। এখানেও একটা কথা বলেছি যে মাকে স্নান করতে বারণ করলাম, কারণ ঠান্ডা, তো সেই জন্য মাকে গরম গরম ডালিয়া খেতে দিলাম। সেখানেও একজন কমেন্ট করেছে স্নান না করে একাদশী। বাহ, মানে একজন বয়স্ক লোক কত দূর থেকে এই ঠান্ডার মধ্যে ট্রেনে জার্নি করে এলো, স্নান করতে হবে, মানে কি বলবো। আমার হাজব্যান্ড ডাইরেক্ট বলে দিয়েছে যে যা খুশি বলুক, তুমি কারো কথায় পাত্তা দেবে না। দেখো আমি যদি আমার শাশুড়ি মাকে যদি ভালো নাই বাসতাম, আমার ননদেরা কখনো আমাকে ভালোবাসতো না, ভালোবেসে ওসব পাঠাতো না। কারো মুখ তো আমি আর বন্ধ করতে পারবো না, তবে হ্যাঁ আমার মুখকে আমি কন্ট্রোল করতে পারবো।